হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমার কাছে আজকের দিনটা খুব শুভ দিন আর খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। যে দিনটা আমরা সারা বছরে যেমন জন্মাষ্টমীটা উপভোগ করি, আর তেমন আজকের দিনটা। আজকের কী দিন বলো তো? আজকে হলো নৃসিংহ চতুর্দশী। যদিও আমি এই ভিডিওটা অনেক দিন আগে ছাড়তাম, আর অনেক দিন পিছন হয়ে গেছে। কারণটা কি বলি তোমাদেরকে আগে, তার জন্য তোমাদের কাছে অনেক ক্ষমা প্রার্থী। আর সেটা কি বলছি তোমাদেরকে একটু মন দিয়ে শুনে রাখো। আমি কদিন যাবৎ আমার নাতনিকে নিয়ে হসপিটাল বাড়ি এদিক ওদিক করে অনেক কাজ ছিল, চতুর্দিকের কাজ। তো যার জন্য আমি আমার গোপীসোনাদেরকে ভিডিও করে রেখেছিলাম, ঠিক কথা, কিন্তু ছাড়ার মতো কোনো প্লেস পাইনি। আর একটা কথা কি বলো তো, সারাদিন হসপিটাল এটাই ওটাই, প্রচুর গরম। আর এই গরমের মধ্যে না একদমও চাইলেও চেষ্টা করে হয়ও না। আর তোমরা তো জানোই যে আমার গোপালের 3বার সেবা দিতে হয়, পুজো করতে হয়। এই এতগুলো কাজের মধ্যে না আমি পুরো একদম গুলিয়ে গেছি। আর তারপরে বিশেষ করে কি, আমাদের একটা ছোট্ট বাচ্চাটা আছে, এত ও দুষ্টুমি করে। ওর সামনে ফোন নিয়ে বসতে পারবে না, মানে ও প্রচুর ডিস্টার্ব করে। যাই হোক, এখন বাচ্চা, ওর ওইটুকুনি করাই তো ওর মানে এই সময়টাই তো ওর দরকার। তো আজকে আমার হসপিটালে যাওয়ার নেই। কারণ কি বলো তো, আমরা 2-3 দিন পর পর গিয়েছিলাম, যেহেতু আমরা ভুল ডেটে ভুল সময় চলে গেছিলাম। প্রথম দিন, তারপরে দ্বিতীয় দিন গেলাম, দ্বিতীয় দিন যাওয়ার পরে আবার তৃতীয় দিন আরেকবার ফের যেতে হয়েছে। তো তার জন্য আমার আর এইগুলো ভিডিওর দিক থেকে আমি অনেকটা সরে এসেছি। তো যাই হোক, কোনো ব্যাপার না। আজকে আমি আমার এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিলাম, তোমরা প্লিজ দেখে নিও। আর এই যে দেখছো, এখন গোপুসোনা স্নান করতে এসছে। আর গোপুসোনা স্নানের জন্য ড্রেস আর যা কিছু আছে সব কিছু রেডি করে নিচ্ছি। আর এই ড্রেসটা আমার গোপুসোনার পরালে খুবই ভালো লাগে। তো আমি ওই সপ্তাহে পরিয়েছিলাম, আবার এই ড্রেসটা আবারও পরাচ্ছি। তো এই ড্রেসটা না আমার খুবই ভালো লাগে। আর আজকে যেহেতু একটা বিশেষ দিন, তো এই দিনটাতে এই ড্রেসটা পরলে আমার গোপুসোনার সত্যি খুব ভালো লাগবে। তো চলো, আমি আগে গুরুদেবের পাত্র নিয়ে নিয়েছিলাম। আর যদিও আমার পঞ্চামৃত করা ছিল, সেই পঞ্চামৃত দিয়ে আমি গোপুসোনা আর গুরুদেবকে স্নান করালাম। তো আমার গুরুদেবের স্নানটা হয়ে গেছে, এবারে আমার গোপুসোনা স্নান করবে। আর এই যে দেখছো, আমার গোপুসোনার জন্য ফুলও দিয়ে দিয়েছি, তুলসী পাতাও দিয়ে দিয়েছি, গোপুসোনাকে বসিয়েও দিয়ে দিয়েছি। তো চলো, এবার গুরুদেবকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, আর আমার গোপুসোনা এবার স্নান করবে। তো এই যে ছোট্ট একটা ঘট নিয়েছি দেখছো, আগে বড় বড় ঘট নিতাম, নিয়ে স্নান করাতাম। তাতে কি হতো, গোপুসোনাদের অনেকটা কাজ না এগিয়ে আসতো। যেমন কি, ওই বড় ঘটে জলটা চান করাতে খুব ভালো লাগতো, কিন্তু না, এখন ওই বড় ঘটটা অন্য কাজে লাগানো হয়েছে। যেমন পঞ্চামৃতটা ওই ঘটের মধ্যেই রাখা হয়, ওটা ঢেলেই গোপুসোনাকে স্নান করানো হয়। তো চলো, আমার গোপুসোনা স্নান করানো হয়ে গেছে। আর আজকের একটা বিশেষ দিন, তো তার জন্য গোপুসোনা সুন্দর করে সাজানো যাক। তো চলো, আর গোপুসোনা সাজাতে সাজাতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে নৃসিংহদেবের কী পূজায় লাগে। আজকে নৃসিংহদেবের পূজা মানে আবির্ভাব তিথি। এই তিথিটা আমাদের বছরে একবার আসে, আর এইটা হলো বছরে, এটা বাড়তি মাস। এই বাড়তি মাসটাই আমাদের নৃসিংহ চতুর্দশী উপবাস পালন করতে হয়। তো তার জন্য নৃসিংহদেব কী খেতে ভালোবাসে, সেটার আজকের আমরা জোগাড় করব। আমরা তো জানি জগন্নাথ দেব আম খেতে পছন্দ করে, গোপুসোনা লাড্ডু খেতে পছন্দ করে। এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন ঠাকুর, মানে যে যেমন ভগবান তার সেরকম খাবার সব আলাদা আলাদা পছন্দ করে। যেমন কি নৃসিংহদেব কী খেতে পছন্দ করে বলো তো? নৃসিংহদেব খেতে পছন্দ করে আম। তো আম আর ক্ষীরটা কেন খাইয়েছিল সেটা তোমাদেরকে একবার শোনাই। যখন হিরণ্যকশিপুর বধ করেছিল, তখন ভগবান নৃসিংহ রূপ ধরেছিল। নৃসিংহ কথা অর্থ হলো অর্ধেক নর আর অর্ধেকটা সিংহরূপ, যেমন পশুরূপ। তো তার জন্য ভগবানের নাম হয়েছে নৃসিংহরূপ। যখন পশু অবতার নিয়ে হিরণ্যকশিপুরকে বধ করেছিল, তখন প্রচণ্ড রেগে গিয়েছিল ভগবান। যখন সান্ত্বনা দেওয়ার জন্য মা লক্ষ্মী এসেছিলেন ক্ষীর করে নিয়ে, তো সেই ক্ষীর মা লক্ষ্মী ভয়ে নৃসিংহদেবের কাছে আসছে না। তো নৃসিংহদেবটা কে সেটা তোমাদেরকে বলে শোনাই। নৃসিংহদেব হলো নারায়ণের অবতার। তো নারায়ণ নিজে রূপ নিয়ে এসেছিলেন নৃসিংহদেবকে মারার জন্য।
তো হিরণ্যকশিপুর বর চেয়ে নিয়েছিল যে আমার সন্ধ্যাবেলা মৃত্যু হবে না, সকালে হবে না, আকাশে হবে না, পাতালে হবে না, এরকম অনেক কিছু বর চেয়ে নিয়েছিল দেবের থেকে। তো যেমন ব্রহ্মদেব বর দিতে প্রস্তুত, তেমন কিন্তু মাঝের মধ্যে ভগবান যখন নারায়ণ, তখন মাঝের মধ্যে ওনারাও বিপদে পড়ে যায়। তো যাই হোক, যার ভগবানের নীলা বোঝা বড় দায়। তো যাই হোক, নারায়ণ তখন সেই বুদ্ধি বার করেছিল যে অর্ধেক মানুষ অর্ধেক নর, আর সকালেও মারবে না, সন্ধ্যায়ও মারবে না, পুরো সাঁঝের সময় মারল। তারপরে আকাশেও মরতে পারবে না, পৃথিবীতেও মরতে পারবে না। তার জন্য ভগবান নিজের উরু দেশে নিয়ে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। তো হিরণ্যকশিপুরে যখন বধ করেছিলেন তখন প্রচণ্ড রেগে গেছিলেন। তো সেই রাগার কারণে মা লক্ষ্মীও কাছে আসতে পারছিল না, হুঙ্কার, সিংহের হুঙ্কার। তো তার জন্য প্রহ্লাদ মহারাজ গিয়ে শান্ত করলো। তখন কিভাবে সান্ত্বনা করবে? মা লক্ষ্মীর হাতে যে পরমান্ন প্রসাদ ছিল নারায়ণকে সান্ত্বনা দেওয়ার জন্য, সেটাই প্রহ্লাদ মহারাজকে দিয়ে পাঠানো হলো। তখন সেটা দেখিয়ে হলো, সেটা খেয়ে ভগবান শান্ত হয়ে গেলেন। শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছে তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই। আর আজকে নৃসিংহ চতুর্দশী, তো তার জন্য সবাইকে জানাই নৃসিংহ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা রইল। আর এই যে দেখছো আমার বুলবুলিটা, এই কি করো, কি করো, কি করো? টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। ওইটাই টাটা। চলো ঠিক আছে। তো আমরা আজকে সারাদিন নির্জলা উপোস আছি। আর আজকে সন্ধ্যাবেলা আমরা ভগবানকে ভোগ লাগাবো, সব কিছু লাগিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো। যদিও সকালবেলা গোপু সোনাদের অর্চন হয়ে গেছে আর গুরুদেবের অর্চন করে রেখেছি। আর সন্ধ্যেবেলা নৃসিংহদেবকে একটু অভিষেক করে নেবো, মানে অর্চন করে নেব, নিলে তারপরে আমাদের ভোগ লাগিয়ে আজকের উপোস ভাঙবো। তো চলো, যদিও সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারতাম, কারণ কী বলতো আজকে করতে পারিনি। এই যে আমাদের পুচকি সোনার নিয়ে আজকের একটু হসপিটালে গিয়েছিলাম। তো কালকেও গিয়েছিলাম, প্লাস আজকেও গিয়েছিলাম। আর আজকে উপোস করে আর বাইরে যা রোদ, কি বলবো, প্রচণ্ড শরীর, মানে এই গরমের মধ্যে। আর তাছাড়া নির্জলা উপোস মানে প্রচণ্ড কষ্টের। তো যাই হোক, আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, তো প্লিজ তোমরা আমার সাথে থাকো। তো চলো, এখন আম পোড়াতে দিয়েছি, আমটা কি হচ্ছে চলো দেখি। তার সাথে সাথে নৃসিংহদেব পছন্দ করেন আমের শরবত, আমের ক্ষীর, আমের সব কিছু আমের পদ। তো তার জন্য আমাদের বাড়ি বিশেষ কোনো ব্যবস্থা হয়নি, কারণ কি বলতো, আজকে করব আম পোড়া আর পাকা আমের শরবত, আর কাঁচা আমের আম পোড়ার শরবত হবে। তারপরে দই আম দিয়ে একটা লস্যি করব। তো এরকম লেবুর শরবত করব, যেহেতু আমরা সারাদিন নির্জলা উপোস হয়ে আছি। আর এই যে দেখছো আমার আম পোড়াটা রেডি হয়ে গেলে তারপরে যাব অভিষেক করতে। আর এখন আমি নৃসিংহদেবের অভিষেক করতে চলে এসেছি। যেহেতু নৃসিংহদেবের অভিষেক রাত্রেবেলা হবে, কারণ কি বলো তো, সকালে গোপুসরাদের স্নান করিয়ে নিয়েছিলাম, আর এখন নৃসিংহদেবকে আমি স্নান করাতে এলাম। কারণ কি বলো তো, এখন অভিষেক করে সেই অভিষেকের জল আমরা পেয়ে তারপরে আমাদের ব্রত ভাঙবো। তো এই দেখো, আমার কাছে তো মূর্তি নেই, তো যার জন্য আমি এখন আলেখ্য দিয়েই আমি আমার নৃসিংহদেবকে সেবা করব। তো এই যে দেখছো, প্রহ্লাদ মহারাজ ডান দিকে আর বাম দিকে হলো মা লক্ষ্মী ঠাকুরানী, আর উরু দেশে আছে হিরণ্যকশিপু। তো এই আলেখ্যটা নিয়ে এসেছিলাম আমি বৃন্দাবন থেকে। তো যাই হোক, এটাই আজকে সেবা পুজোয় পাবে। আর আমার কাছে এই আলেখ্যই হলো আমার কাছে আসল রূপ। যদিও আমার ঠাকুর ঘরে বসাবার জায়গাটা খুবই কম, তো আমি সামনে চলে এসেছি, আর পিছনে রাধারানী আর গোপাল, আর আমি সামনে চলে এসেছি এগিয়ে। আর এখানেই আমি আমার নৃসিংহদেবকে অভিষেক করাবো। আর আজকের আমার গোপুসোনার জন্য আর আমার নৃসিংহদেব সবাইকে একই প্রসাদ দেব। কারণ কি বলতো, আমার ঘরে যতই ঠাকুর হোক না কেন, যেই নারায়ণ সেই কৃষ্ণ, সেই বিষ্ণু, সেই নারায়ণ শিলা, সবই তো একই।
তো যাই হোক, এগুলো তো একটাই পুজো করতে হবে। এই যে দেখো, আমি অগরু নিয়েছিলাম, চন্দন বেটে নিয়েছিলাম, দুধ, ঘি, মধু আর টক দই। দইটা আমি পরে দেবো, কারণ কি বলো, দুধটা দিয়ে আগে অভিষেক করে নিলাম। একটা একটা অভিষেক করলে তাতে কি হবে, খুব সুন্দর হবে। তো এই যে দেখছো, আমি এখন শঙ্খ জল দিচ্ছি। শঙ্খ জল দেওয়ার পরে তারপরে আমি জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেব। আর এইদিকে তারপরে তোমাদের দাদা ভাই বাজার থেকে মিষ্টি, 5 রকম মিষ্টি নিয়ে এসছে, ফল নিয়ে এসছে, আর আমাদের গোপুসোনাদের জন্য আর নৃসিংহদেবের জন্য ফুল নিয়ে এসছে, মালা। আর যদিও সবসময় মালা আমরা দিই না কিনে, কারণটা কি বলো তো, যখন যেমন আয়, যখন যেরকম আমার গোপুসোনা চায়, ঠিক সেরকমভাবে আমি সেটাই করি। আর এই যে দেখছো, ফুলের মালাগুলো পরানো হয়ে গেছে। আর এইবার আমার লাড্ডু গোপালকে পরিয়ে নেব। যদিও নৃসিংহদেবটা বসানোর জায়গা আমার নেই, কিন্তু আমি পুরো সামনে লক্ষ্মী ঠাকুর রেখে তারপরে আমি নৃসিংহদেবকে বসিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে না। আর আমার কাছে ফুল আজকে তোমার দাদাভাই হিসেব থেকে একটা বেশি নিয়ে এসছে। তো ভাবি, সব সময় তো সব ঠাকুরের দেওয়া হয়, আর আজকে না হয় একটা বৃন্দা দেবীকে দিলাম। তো চলো, আমার এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি আরতিও করে নিয়েছি। এইবার আমাদেরকে ভোগ লাগানোর পালা। তো এই দেখো, আমি অনেক রকম ফল দিয়ে কেটে নিয়েছি, বিশেষ করে আমটা তো নিয়েছি। আর এই যে দেখছো, আমি অল্প করে আমার গোপুসোনার জন্য, যেহেতু আমরা আজকের পরমান্ন প্রসাদ পেতে পারবো না, কারণ কি বলতো, আমাদের নির্জলা উপোস। আর ক্ষীরটা ভগবান ভালোবাসে, ভগবানের জন্য নিয়ে আজকে বানিয়ে দিলাম। আর এই যে দেখছো, আমি করেছি আমের শরবত, আম দইয়ের শরবত, আম পড়ার শরবত, লেবু শরবত, আর 5 রকমের মিষ্টি, পরমান্ন, জল। তো চলো, সমস্ত কিছুটা আমি সুন্দর করে সাজিয়ে দিই। এই যে দেখছো, আজকের আমাদের এই উপবাসটা ভাঙা হবে এই প্রসাদ দিয়ে। যদিও কি বলো তো, সারাদিন নির্জলা উপোস করে থাকার পরে যদি একটু জলও পাওয়া যায়, মনে হয় যেন সেটা আমাদের কাছে অনেক অনেক অনেক। তো পঞ্চামৃতটা রয়েছে, ভগবানকে স্নান করিয়ে যে জলটা পেয়েছিলাম, ওটা আগে ভোগটা লাগিয়ে দেব, দিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো। তো জানি না কিভাবে কি করে ভগবানকে সেবা করতে হয়। আমি শুধু এইটুকু আমার ভগবানকে আমি বলে রাখি যে, ভগবান, আমি যেমনই হই না কেন, বা যেরকমই হই না কেন, যেমনভাবে পারি না কেন, প্লিজ তুমি আমার সেবাটা নিও। আমার মন থেকে আমি এইটা তোমার জন্য বানিয়ে দিলাম, তুমি প্লিজ সেবা করো। তো চলো, এই যে আমার প্রসাদ দেওয়া রেডি হয়ে গেছে। আর প্রত্যেকটা প্রসাদে একটু করে তুলসী পাতা দিয়ে দিলাম। তাতে করে কি হয় বলো তো, ভগবান সেবা করে। যদি তোমরা কোনো কারণে এই ভুলেও করো না, কারণ কি বলো তো, এরকম ভুল আমি করিনি তা না, তা যে নয়, সেরকম কোনো কথা নয়। এরকম একদিন হয়েছে যে আমি ভোগ লাগিয়েছি, পরে দেখছি তুলসী পাতাটা লাগানো হয়নি। কিন্তু সেই দিন তোমরা জানবে যে ভগবান সেদিন প্রসাদ কোনো মতেই পেতে পারবে না। কারণ কি বলো তো, তুলসী পাতা যদি না থাকে, ভগবান সেই জিনিসটা যদি লাখ টাকার সম্পদও হয়, তাতে ভগবান মুখ ফিরিয়ে তাকাবে না। আর গীতাতে কি বলেছে জানো, তুলসী পাতা আর জল দিলে, এক তন্দুল জল আর একটা তুলসী পাতা যদি ভগবানকে নিবেদন করা যায়, ভগবান তাতে খুশি। কিন্তু তুলসী পাতা ছাড়া ভগবানের সেবা কখনোই সম্ভব নহে। তুমি তুলসী পাতা নাও থাকলে তুলসী কাঠ দিয়ে সেবা করো, শুকনো পাতা দিয়ে সেবা করো, কিন্তু তাও চলবে, কিন্তু তুলসী পাতা না দিলে প্রসাদ সেবা সম্পূর্ণ হবে না। তো এই যে দেখছো, সকালে পালন করার জন্য আমি লুচি ভেজে নিয়েছি আর ঘুগনি করেছি। তো আজকে সকালে গোপুসোনাদেরকে এটাই ভোগ লাগাবো। ভেবেছিলাম কালকে রাত্রেবেলা আমি এটাই তৈরি করব, করে গোপুসোনাদেরকে ভোগ লাগাবো। কিন্তু এমন পরিস্থিতিতে পড়লাম, কারণ কি পরিস্থিতি বলতে ঠিক ওরকম পরিস্থিতির ব্যাপার কথা বলছি না, আমরা উপোস করে প্রচুর অসুস্থ হয়ে পড়েছিলাম। আর তোমার দাদাভাই তো একদমই আগে করতোই না। এখন দীক্ষা নেওয়ার পরে তোমার দাদাভাই না করে না, সব কিছুই করে, কিন্তু ওকে দেখলেই বোঝা যায় যে ওর কষ্ট হয়, অনেক কষ্ট হয়। তো যাই হোক, আমি না আজকে সকালবেলা চাউমিনটা বানিয়ে নিয়েছি। কারণ কি বলো তো, এটা ফ্রিজে রাখলে আমার মেয়েরা কালকে সকালে বেরিয়ে যাবে, অনেক সকালে। আর আমি ভাবছি কি বলো তো, সকালে বেরিয়ে যাবে, আর আমি রাত্রেবেলা আবার এই চাউমিনটা বসাতে লাগবে, ওই জন্য ভাবলাম একেবারে করে নিয়ে ওটা ফ্রিজে রেখে দেব, দিয়ে তারপরে
আমি যখন ও যাবে তখন এটা আমি গরম করে নেব। আর যদিও আজকের আমরা ভোগ লাগিয়ে তারপরে আবার একটু হসপিটাল যাব, দিয়ে ওর কটা ওষুধ দিয়েছে, ওষুধগুলো কী কী দিয়েছে সেটা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। তো আজকে একটু যাব, গিয়ে ঘুরে চলে আসবো। অ্যাকচুয়ালি কী বলো তো, বাইরে যদি বেরোনো যায় তখন না বাড়িতে এসে আর বাড়ির কাজগুলো ঠিক করে ওঠা হয় না। তো যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট করে আমরা রেখে যাব, আর এসেই আমরা ভোগ লাগাবো। তাতে করে কি হবে বলো তো, আমরা অনেক কাজটাই একটু এগিয়ে নিতে পারবো, এসেই ভোগটা লাগিয়ে দেব। আর যখন আমি বাইরে কোথাও যাই তখন আমার এরকমই হয়, আমি প্রসাদ কাটিয়ে তুলসী পাতা দিয়ে নিবেদন দিয়ে আর একটা ঝুড়ি ঢাকা দিয়ে রেখে যাই। কারণ কি বলো তো, কখনো এইরকমই হয়, হয়তো আমি আসবো বলে 12টায়, সে জায়গায় এসে পড়ি আমরা 1টা-1:30টা, তখন দেখা যায় ভোগের টাইমটা পেরিয়ে যায়, কিংবা এসে আসতে করতে অনেক বেলা হয়ে যায়। সেক্ষেত্রে কী করি বলো তো, প্রসাদটা আমি কাটিয়ে নিয়ে আর ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দিই। দিলে আমি গোপুসোনাকে নিবেদন দিতে পারলাম কি না পারলাম, গুরুদেব থাকে তো গুরুদেবকে আমরা বলে যাই, গুরুদেব আমি যাচ্ছি, গুরুদেব আপনি গুরুদেবকে গোপালকে দেখুন, এই করুন ওই করুন, গোপালকে হাত ধুয়ে দিন। সবই তো গুরুদেবকে নিয়ে আমরা গুরুদেবকে ইঙ্গিত করে তারপরে ভোগটা লাগাই। আর সত্যি কথা বলতে কদিন নাতনিকে নিয়ে টানা হ্যাচড়া চলছে। আর এই যে দেখছো শাক পাতা করেছি, আর এইগুলো না করতে পারিনি, মেয়ে নিয়ে এসেছিলো ওদের ওখানকার শাক, তো সেটা সেই ফ্রিজেতেই পড়েছিল। আর যেহেতু আজকে পালন করব, তো একটু তিতো হলে বেটার হবে। তো তার জন্য আমি একটু তিতো শাক করেছি, আবার কলমি শাক ভাজা করেছি। আর কালকে আম এনেছিল, আম লিচু এনেছিল, তো সেই আম ছিল, আম কলা ছিল, তো তাই আমি কেটে নিয়ে ভগবানের জন্য রেডি করে নিয়েছি। নিয়ে চলো এবারে ভোগটা লাগিয়ে দেবো। এই যে দেখছো আমি সবজিটাও কাটিয়ে নিয়েছি। চলো এবারে আজকে একটু বেশি করে রান্না করলাম, কারণ কি বলো তো, আগের দিন উপবাস ছিলাম। আর আজকে যদি গোপুসোনাদেরকে একটু ভালো, দেখো সব কিছু প্রসাদ তো গোপুসোনাকে পাইয়ে তারপরে আমরা পাবো, তো নিজেদেরও যে ইচ্ছা নেই তা নয়, হয়তো আমাদের খেতে ইচ্ছা করছে, তো সেটা ভগবানকে দিয়ে আমরা খেলাম। তাতে করে কি হবে বলো তো, ভগবানকে দিয়ে খেলে সেই প্রসাদটা আর কোনো অপবিত্র থাকলো না, কিংবা প্রসাদের কোনো গুণাগুণ, যা কিছু খারাপ গুণ থাকে ভগবান সেটাকে নিয়ে সেটা শুদ্ধ করে দেয়। তো এই যে দেখছো আজকের আমাদের কী কী প্রসাদ হয়েছে, দেখো কলমি শাক ভাজা করেছি, আর গিমের শাক সেদ্ধ আলু দিয়ে, আর একটা পুঁই শাকের তরকারি করেছি, পুঁই শাক আলু কুমড়ো। আগের দিন পুঁই শাক তুলে নিয়ে এসেছিলো মেয়ে, সেই পুঁই শাক আলু কুমড়ো রান্না করেছি। আর সাথে দিয়েছি একটু কলা আর আম, আর জল দিয়ে আজকে ভোগটা লাগিয়ে দেবো। তো চলো তুলসী পাতাগুলো সুন্দর করে সাজিয়ে দিই। আমরা ভাবছিলাম কি বলো তো, যে এসে ভোগ লাগাবো, কিন্তু আমি দেখেছি এসে ভোগ লাগাতে লাগাতে অনেকটা সময় হয়ে যায়। তারপরে যদি ওখানে তো লাইনের কথা বলতেই হবে না, মানে গেলেই প্রচুর লাইন পড়ে যায়। তো তার জন্য আমি আগে ভোগটা লাগিয়ে নেব, নিয়ে প্রসাদ পাবো কি না পাবো আমরা বেরিয়ে যাব। যদিও প্রসাদ পাওয়ার সেরকম কোনো ইচ্ছা নেই, কারণ কি বলো তো, অনেক যেহেতু তেল খাবার খেয়েছি, লুচি খেয়েছি, আর এই উপোসের পর না এগুলো একদমই চলে না, তাও খেলাম। তো চলো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসছি অন্য ভিডিও।